পবিত্র কোরআনের সূরা আল বাকারায় আয়াত নং 38। এই আয়াতটি মানুষের সৃষ্টি, মৃত্যু ও পুনর্জীবন লাভের একটি উদ্ভব রহস্য তুলে ধরেছে। এই আয়াতটি শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, এই আয়াতটি বরং বিজ্ঞান, ইতিহাস এবং অন্য ধর্মগ্রন্থের আলোকেও বিস্ময়কর সত্য উদ্ঘাটন করে। সূরা আল বাকারার এই 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিল মৃত, অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন। আবার পরে তিনি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার পরে তিনি আল্লাহ তোমাদের পুনরায় জীবন দান করবেন, অতঃপর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হতে হবে। তাহলে সূরা বাকারার এই 28 নম্বর আয়াতটি মানুষের সৃষ্টি, মানুষের মৃত্যু ও পুনর্জীবন লাভের একটি উদ্ভব রহস্য তুলে ধরেছে। এই আয়াতটি শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, বরং বিজ্ঞান, ইতিহাস ও অন্য ধর্মগ্রন্থের আলোকেও বিস্ময়কর সত্য উদ্ঘাটন করেছে। রেফারেন্স হিসেবে যদি আমরা প্রথমে যে উদ্ধৃতি দেব, রিসালাই নূর ইশারাতুন ইজাজ, এই কিতাবটার লেখক ছিল বেদিউজ্জামান সাইদ নুরসি। তিনি উদ্ধৃতি দিয়েছিলেন যে এই 28 নম্বর আয়াতের ব্যাখ্যা বেদিউজ্জামান সাইদ নুরসি তিনি বলেছেন, এখানে মৃত বলতে তিনটি ভিন্ন অবস্থাকে ইঙ্গিত করা হয়েছে। এক নম্বর হলো মৃত্যু। মানুষ সৃষ্টির আগে অস্তিত্বহীন অবস্থায় পড়েছিল, যেমন মাটি ও পানির কোণার মধ্যে, যখন কোনো জীবন ছিল না সেই অবস্থায়। আর 2 নম্বর হলো যখন জীবন দান। আল্লাহ যখন সেই মৃত পদার্থকে শুক্রাণুয় রূপান্তরিত করেন, তারপরে তা রক্তে পিণ্ডে, তারপর তা মাংসে পিণ্ডে রূপান্তরিত করেন, তাহলে একটি স্তর থেকে আরেকটি স্তরে উন্নত করেন। এই প্রতিটি স্তরের পূর্বের অবস্থা পরবর্তী অবস্থার তুলনায় মৃত ছিল। তাহলে রূপক অর্থে নুরসি স্পষ্টভাবে এখানে ঘোষণা করেছেন, এখানে মৃত্যু হলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যাতে মানুষ পুনরুত্থানের ধারণা বুঝতে প্রস্তুত হয়। তিনি আরো বলেছিলেন যে জীবন হলো ঐশী শক্তির সবচাইতে বিস্ময়কর ও সূক্ষ্ম মুজিজা। এটি প্রথম সৃষ্টি এবং মৃত্যুর পর পুনরুত্থানের সবচাইতে স্পষ্ট প্রমাণ। তাহলে সূরা বাকারার এই 28 নম্বর আয়াত এই ব্যাখ্যায় সরাসরি কুনতুম আওয়াতান ফাআহইয়াকুম এই আয়াতের অংশের গভীর অর্থ উদ্ঘাটন করেছে, যা আল্লাহ তিনি বলেছেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার পরে তিনি পুনরায় জীবন দান করবেন, অতঃপর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। এই আয়াতটি মানুষের সৃষ্টি, মানুষের মৃত্যু, মানুষের পুনর্জীবন লাভের একটি উদ্ভব রহস্য তুলে ধরেছে। শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, বরং বিজ্ঞান, ইতিহাস ও অন্যান্য ধর্মগ্রন্থের আলোকেও বিস্ময়কর সত্য উদ্ঘাটন করে। আমরা রেফারেন্স হিসেবে যদি বাইবেলের ভবিষ্যৎবাণী উপস্থাপন করি, তাহলে বাইবেল জেহেজকেল পুরাতন নিয়ম অধ্যায় 37, সেখানে বলা হয়েছে যে সদাপ্রভুর হস্ত আমার উপর আসিল। এখানে যিশু আলাইহিস সালাম বলছেন, সদাপ্রভুর হস্ত আমার উপর আসিল এবং তিনি আমাকে আত্মায় বহিষ্কার করিয়া এক উপত্যকার মধ্যে স্থলে রাখিলেন, তাহা হাড়ে পরিপূর্ণ ছিল। তিনি আমাকে তাহার মধ্য দিয়া চারিদিকে লইয়া যাইতে বলিলেন। আর দেখো, উপত্যকার অপরস্থ ভূমিতে অতি অসংখ্য হাড় ছিল, এবং দেখো তাহা অতি শুষ্ক ছিল। তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই হাড়গুলি জীবিত হইতে পারে কি? তখন আমি উত্তরে কহিলাম, হে সদাপ্রভু, আপনি জানেন। তখন তিনি, আল্লাহ মানে ঈশ্বর, আমাকে আবারও কহিলেন, এই হাড়গুলির বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী করো এবং তাহাদিগকে কও, হে শুষ্ক হাড়গুন, সদাপ্রভুর বাক্য শোনো। প্রভু সদাপ্রভু এই হাড়গুলিকে কহেন, দেখো, আমি তোমাদের মধ্যে প্রাণবায়ু আনিব এবং তোমরা জীবিত হইবে। তাহলে এখানে বাইবেল জেহেজকেল পুরাতন নিয়ম অধ্যায় 37 বলা হচ্ছে যে ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে এই ভবিষ্যৎবাণীর সারাংশ এই বাইবেলীয় দর্শনে ইহুদি জাতির পুনরুত্থান ও পুনর্জন্মের লাভের ভবিষ্যৎবাণী রয়েছে।
কিন্তু গভীর অর্থে এটি মানুষের আধ্যাত্মিক পুনর্জীবনের প্রতীক। মৃত হাড়ের মধ্যে প্রাণ সঞ্চয়, এটি সরাসরি কোরআনুল কারিমের কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা মৃত ছিলে, তিনি তোমাদের জীবন দান করেছেন, এই ধারণার সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ। এখানে কোরআনুল কারিম শুধু ভবিষ্যৎবাণী করছে না, কিয়ামতে তোমাদেরকে উঠানো হবে। এখানে বাইবেল যে হিজকেল অধ্যায় 37 পরিষ্কার করা হয়েছে, পরকাল রয়েছে, মৃত্যুর পর আবার তোমাদের পুনর্জীবন দেওয়া হবে, মহান আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আমরা আরো রেফারেন্স যদি দেই, বাইবেলের ভবিষ্যৎবাণী থেকে আমরা যে রেফারেন্স গুলো দিয়েছি, এখানে ঋগ্বেদ থেকেও আমরা রেফারেন্স দেব। ঋগ্বেদের ভবিষ্যৎবাণী করা হয়েছে, ঋগ্বেদে ভবিষ্যৎবাণী করা হয়েছে পুনর্জীবন নিয়ে। এখানে ঋগ্বেদেও বলা হয়েছে যে মন্ডল 10 সূক্ত 129, সেই দিন ছিল না সৎ, সেই দিন ছিল না সৎ, ছিল না অসৎ, ছিল না বায়ু, ছিল না আকাশ, ছিল কি, কি ছিল, কে আবৃত করেছিল, কোথায় ছিল, কার আশ্রয়ে ছিল, তখন ছিল না মৃত্যু, ছিল না অমরত্ব, ছিল না রাত দিনের চিহ্ন। সেই এক সত্তা নিঃশ্বাস নিচ্ছিল নিজের শক্তিতে, সেই এক সত্তার আর কিছু ছিল না, সেই এক ব্যতীত আর কিছু ছিল না। তাহলে এখানে মৃত্যুর পরেও পুনর্জীবনের ভবিষ্যৎবাণী করছে ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত 129। এখানে যজুর্বেদেও আরো বলা হয়েছে, যা শ্বেতাশ্বতর উপনিষদের অধ্যায় 7 শ্লোক 12 থেকে 13 বলা হয়েছে, যখন মানুষ মৃতদেহ ত্যাগ করে তখন সে পুনরায় নতুন দেহ ধারণ করে। যখন স্বর্ণকার, যেমন স্বর্ণকার সুবর্ণকে রত্ন রূপ দান করে, ঠিক তেমনি আত্মা মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করে। এখানে শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 6 শ্লোক 12 থেকে 13 এই ভবিষ্যৎবাণী করা হচ্ছে, যা মৃত্যুর পরে আবার পুনর্জীবন আছে। এই ভবিষ্যৎবাণীর সারাংশ, শুরুতে কিছু ছিল না, সব কিছু ছিল অসৎ বা মৃত অবস্থায়, তারপরে সেই এক সত্তা অর্থাৎ পরম আত্মা সৃষ্টির সূচনা করলেন। এটি কোরআনুল কারিমের কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, এই ধারণার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তাহলে এখানে উপনিষদ অধ্যায় 6 শ্লোক 12 থেকে 13, এটা কোরআনুল কারিমের সূরা বাকারার 28 নম্বর আয়াতের সংযোগে বেদের নাজদীয় সূক্ত মানব সৃষ্টির পূর্বের অবস্থাকে অস্তিত্বহীন বা মৃত বলে চিহ্নিত করেছে। সেটা 17 উপনিষদে এই শ্লোকটি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার এই ধারণা প্রতিষ্ঠা করে, যা কোরআনুল কারিমের সুম্মা ইহয়িকুম, অথবা তিনি তোমাদের পুনরায় জীবন দান করবেন, এই আয়াতের সাথে হুবহু মিলে যায়। তাহলে ভবিষ্যৎবাণী শুধু কোরআন করছে না, মৃত্যুর পরে পুনর্জীবন আছে। ভবিষ্যৎবাণী এখানে বাইবেল করছে, ঋগ্বেদ করছে, শ্বেতাশ্বতর উপনিষদ করছে। মৃত্যুর পরে পুনর্জীবন আছে, এই ভবিষ্যৎবাণী নিয়ে যদি আমরা ভগবদ গীতা থেকে রেফারেন্স দেই, তাহলে ভগবদ গীতায় অধ্যায় 2 শ্লোক 20 বলা হয়েছে যে আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না, সে কখনো উৎপন্ন হয় না, উৎপন্ন হবেও না, সে অজ, তার মানে অমর, সে নিত্য শাশ্বত। পুরাতন শরীর নিহিত হলেও আত্মা নিহিত হয় না। তাহলে কিয়ামতের ময়দানে উঠতে হবে, মৃত্যুর পরে পুনর্জীবন লাভ করতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে মহান ঈশ্বরের সামনে। ভগবদ গীতায় কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে অধ্যায় 2 শ্লোক 20। আমরা আরো রেফারেন্স দেব কট উপনিষদ থেকে। কট উপনিষদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে অধ্যায় 1 বল্লি 2 মন্ত্র 18-তে। সেখানে বলা হয়েছে যে বিদ্যা ও অবিদ্যা এই দুই পথে মানুষ চলে। যে কেবল অবিদ্যা আশ্রয় করে সে অন্ধকারে প্রবেশ করে, আর যে বিদ্যা আশ্রয় করে সে পরম পদে পৌঁছায়। কিন্তু যে বিদ্যা ও অবিদ্যা উভয় জানে, সে মৃত্যুকে অতিক্রম করে এবং অমৃত লাভ করে। তার মানে এখানে গভীর বিশ্লেষণ হল ভগবদ গীতা উপনিষদের এই শিক্ষা বলে যে শরীর মরে কিন্তু আত্মা অমর। তার মানে পুনর্জীবন আছে মৃত্যুর পরে। মৃত্যুর পরে আত্মা নতুন দেহ ধারণ করে। এই ধারণাটি শুধু কোরআনুল কারিমের সাথে নয়, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম, অথবা তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তিনি তোমাদের পুনরায় জীবন দান করবেন, এই অংশের সাথে অসাধারণ সাদৃশ্য রাখে। গীতা এখানে পরিষ্কার করছে মৃত্যুর পরে পুনর্জীবন আছে, হাসর হবে, কিয়ামত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সূরা বাকারার এই 28 নম্বর আয়াতের হিন্দু ধর্মের এই ভবিষ্যৎবাণীগুলো প্রায় 5000 বছর আগে লিপিবদ্ধ হয়েছে। আজ সেই সত্যকে প্রতিষ্ঠা করেছে কোরআনুল কারিম, যা 1400 বছর আগে পুনর্ব্যক্ত।
যা মানুষ একবার নয় বহুবার জীবন মৃত্যুর দিয়ে এই চূড়ান্ত প্রত্যাবর্তন হয় আল্লাহ দিকে। তাহলে সূরা বাকারার এই 28 নম্বর আয়াতটি কেবল একটি ধর্মীয় বক্তব্য নয়, এটি একটি সার্বজনীন সত্য। তা বাইবেল ভবিষ্যৎবাণী করছে, বেদ করছে, গীতা ও উপনিষদ সব ধর্মগ্রন্থই ইঙ্গিত রয়েছে মানুষ মৃত অবস্থায় থেকে জীবিত হয়েছে এবং পুনরায় মৃত্যুর পর আবার জীবিত হবে। এখানে বিজ্ঞান আজ সেই সত্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যা কোরআনুল কারিমে আরো বলা হয়েছে, আমি পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন নিদর্শন উপস্থাপন করব যা তাদের সত্য প্রদর্শন করবে, যাতে এটি তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো অথচ তোমরা ছিল মৃতে, অথবা তিনি আল্লাহ তোমাদের জীবন দান করেছেন, আবার তিনি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার পরে তিনি আল্লাহ পুনরায় জীবন দান করবেন, অথবা তোমরা তার দিকেই প্রত্যাবর্তিত হবে। তাহলে মানুষের সৃষ্টি আছে এবং মৃত্যু আছে, পুনর্জীবন লাভের একটি উদ্ভব রহস্য তুলে ধরেছে। এই আয়াতটি শুধু ধর্ম বিশ্বাসের বিষয় নয়, বরং বিজ্ঞান, ইতিহাস, অন্য ধর্মগ্রন্থের আলোকে বিস্ময়কর সত্য উদ্ঘাটন করেছে। সৃষ্টি আছে, মৃত্যু আছে, আবার সৃষ্টি হবে, আল্লাহর সামনে হিসাবের জন্য দণ্ডায়মান হতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মুসলিমদেরকে সালাম ও হিন্দুদেরকে নমস্কার, ধন্যবাদ।